হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে সিঙ্গাপুর মেডিকেল চেক আপে আপনার কোন কোন রোগ থাকলে সমস্যা হবে। মানে আপনারা যারা সিঙ্গাপুরে কাজের বিষয় যেমন ওয়ার্ক পারমিট বা এস পাস বা এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসতে যাচ্ছেন, বা যারা নতুন সিঙ্গাপুর আসতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। মানে আপনি যদি এইসব পাসে বা নতুন সিঙ্গাপুরে আসতে যাচ্ছেন, তাদের তো মেডিকেল করতেই হবে, মেডিকেল করা তাদের জন্য বাধ্যতামূলক। তো আপনি মেডিকেলে আপনার কোন কোন রোগ থাকলে বা কোন কোন সমস্যা ধরা পড়লে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না, তো সেই সব রোগ বা সেই সব মেডিকেলের যে বিষয় নিয়ে সেইটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথেই পেয়ে যান। তো চলেন, প্রথমে এক নম্বরে হচ্ছে এইচআইভি পজিটিভ হলে, মানে এইচআইভি রোগ। এইচআইভি একটি রোগ, যদি কারো এইচআইভি পজিটিভ ধরা পড়ে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক পারমিট বাতিল হতে পারে। তো বিশেষ করে ওয়ার্ক পারমিট হোল্ডারদের ক্ষেত্রে এটি বড় সমস্যা। তো অবশ্যই এইচআইভি যে রোগটা, এটা যদি আপনার দেহে থাকে তাহলে সমস্যা। তো এরপরে 2 নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার রোগ হচ্ছে টিউবারকুলোসিস, মানে টেস্ট এক্সরে, মানে আপনার যে বুক সেটার এক্সরে করবে। তো টেস্ট এক্সরেতে যদি সক্রিয় টিবি ধরা পড়ে, তাহলে মেডিকেল ক্লিয়ার হয় না। তবে চিকিৎসক, মানে যারা চিকিৎসা করে, তারা চিকিৎসা শেষে আবার পরীক্ষা দিয়ে ক্লিয়ার হওয়ার সুযোগ থাকে। তো 3 নম্বরে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এটা সব ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু ভাইরাস অ্যাক্টিভ বা এবং লিভারের সমস্যা থাকলে কিন্তু এটা সমস্যা হতে পারে। তো 4 নাম্বার হলো গর্ভ অবস্থা, মানে যদি কোনো মহিলা বা মেয়ে বা কোনো মহিলা লোক যদি সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিটে আসতে চায়, তো এটা শুধু শুধু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেই। তো এক্ষেত্রে যদি মহিলা কর্মীদের ক্ষেত্রে যদি এটি গর্ভবতী হন তিনি, তাহলে ওয়ার্ক পারমিট রুল অনুযায়ী সমস্যা হতে পারে। তো এরপরে হলো 5 নাম্বার হচ্ছে গুরুতর মানসিক রোগ, মানে যদি কারো গুরুতর মানসিক অসুস্থতা থাকে যা কাজের জন্য ঝুঁকিপূর্ণ, তাহলে সমস্যা হতে পারে। এবং 6 নাম্বার হচ্ছে মাদকাসক্তি, মানে আপনি যদি ড্রাগ টেস্টে পজিটিভ হলে সরাসরি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই যারা সিঙ্গাপুরে নতুন আসবেন বা সিঙ্গাপুরে পুরাতন বা এখন সিঙ্গাপুরে আসার জন্য মেডিকেল করবেন, তো অবশ্যই তারা মেডিকেলের অনেক মেডিকেল করবেন এরকম তার অনেক দিন আগে থেকে এইসব ড্রাগ যদি নিয়ে থাকেন বা ড্রাগ নেওয়ার আসক্তি থাকে, তো এগুলো থেকে বিরত থাকবেন। তাহলে আর কোন কোন রোগ থাকলে সাধারণত সমস্যা হয় না, সেটা হচ্ছে ডায়াবেটিস। যদি আপনার সাধারণত ডায়াবেটিস হালকা থাকে তাহলে সমস্যা হয় না। তোর উচ্চ রক্তচাপ বা ছোটোখাটো অপারেশনের ইতিহাস, চোখে হালকা কম দেখা বা সাধারণ অ্যালার্জি, এই যে রোগগুলো, এগুলা যদি আপনার দেহে থাকে তো অবশ্য বেশি একটা সমস্যা হয় না। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সব সিদ্ধান্ত নির্ভর করে কিন্তু সিঙ্গাপুর কোম্পানির পলিসির উপরে। তো চূড়ান্ত সিদ্ধান্ত দেয় কিন্তু মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার, মানে মম। সিঙ্গাপুরে যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আছে, এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, এটার উপরে ভিত্তি করে সবকিছু ক্লিয়ার হয়। তো আপনাদের জন্য ছোট একটা টিপস, সেটা হচ্ছে মেডিকেলের আগে পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন বা মদ বা নেশা থেকে দূরে থাকবেন। আর যদি আগের কোনো রোগ থাকে তাহলে রিপোর্টের সঙ্গে রাখুন, ডাক্তারের কাছে কিছু লুকাবেন না। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আপনি যদি সিঙ্গাপুরে কাজ করতে আসতে চান বা মেডিকেল নিয়ে চিন্তায় থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শেয়ার করুন। এ ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।